তাহলে হাসিনা ছিল শুধু স্বৈর শাসক না, শুধু ফ্যাসিবাদ না, মাদকের নেত্রী ছিল। বাংলাদেশকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য এই মাদক দিয়ে আমাদের যুব সমাজকে, ছাত্র সমাজকে, তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদক আমাদেরকে শেষ করে দিচ্ছে। এটা শুধু সমাজকে শেষ করে নাই, মানবিকতাকে শেষ করে দিচ্ছে, পরিবারগুলোকে শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিয়েছে। তাহলে হাসিনা ছিল শুধু স্বৈর শাসক না, শুধু ফ্যাসিবাদ না, মাদকের নেত্রী ছিল, সমাজ ধ্বংসকারী নেত্রী ছিল হাসিনা। কোনোভাবেই যেন হাসিনার এই অপরাজনীতি, এই ফ্যাসিস্ট আবার বাংলাদেশের মানুষের উপর আঘাত না আসতে পারে। এখনো দেশে এবং দেশের বাইরে বসে ষড়যন্ত্র করতেছে, ষড়যন্ত্র করে টাকার অভাব নাই তো, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ডলার সব পাচার করে এখন বিদেশে বসে ওই যে পার্শ্ববর্তী দেশ তাদের মদতে, তাদের সহযোগিতা আজকে বাংলাদেশকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য এই মাদক দিয়ে আমাদের যুব সমাজকে, ছাত্র সমাজকে, তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে। কারণ যুবক, তরুণ, ছাত্র এরা হলো পাহাড় পর্বত পরিমাণ শক্তি, এরা হলো পাওয়ার হাউস। এই পাওয়ার হাউসটাকে ধ্বংস করতে পারলে পার্শ্ববর্তী দেশ মনে করে যে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। কিন্তু জিয়া রহমান এই বাংলাদেশটাকে এমনভাবে সৃষ্টি করেছেন সার গঠনের মধ্য দিয়ে। তিনি বলেছেন বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই, এবং সার গঠন করে বাংলাদেশের নেতৃত্ব, বাংলাদেশের অবস্থান দৃশ্যমান জাতির সামনে, বিশ্বের সামনে তিনি তুলে ধরেছেন এবং আন্তর্জাতিকভাবে বিশ্বের দরবারে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছেন। আজকে এই বাংলাদেশের যে মানুষ, এটা আমাদের বড় অবলম্বন, বড় সম্বল। এই মানুষকে কাজে লাগিয়ে ভবিষ্যতে তারেক রহমান কিভাবে বিদেশে আমাদের ভাবমূর্তিকে উজ্জ্বল করবেন, সেই জন্য তারেক রহমান নির্বাচনের আগে পরিকল্পনা করতেছে। 180 দিনের ভিতরে কিভাবে 1-2 কোটি চাকরি দেওয়া যায়, কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, তার বক্তব্য প্রতিটা পড়বেন, দেখবেন, নিশ্চয়ই আপনারা দেখতেছেন। আস্থা, বিশ্বাস, নেতৃত্ব দেওয়া, একটা স্টেজ, একটা নেতৃত্বে আসা, সেই অবস্থা তার মধ্যে তৈরি হয়েছে। তাই আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে এই এলাকায় নির্বাচন, লক্ষ্মীপুরের 4টে আসন ধানের শীষের প্রার্থীকে উপহার দিয়ে আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই।